হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টর একটি রেসিপি। তার জন্য বেশ বড়সড় একটা রুই মাছের মাথা নিয়েছি, আর মাছের মাথার মধ্যে একটু বেশি করে হলুদ আর পরিমাণ মতো লবণ মেখে নিয়ে মাছের মাথাটাকে আমি ভেজে নিব। তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এটাকে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। বড় মাছের মাথা ভাজার সময় কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে ভাজবেন, এতে করে মাছের মাথাটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, আর হাতা দিয়ে হালকা একটু চেপে দিলে কিন্তু মাছের মাথাটা খুব সহজেই ভেঙে যাবে। মনে রাখবেন, মাছের মাথা ভাজতে গেলে কখনোই কিন্তু চুলার আঁচটা হাই হিটে রেখে ভাজবেন না, এতে করে কিন্তু মাছের মাথাটা পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না। তো এটাকে মাছের মাথাটাকে ভেঙে নিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিয়ে মাছের মাথা থেকে যে তেলটা বের হয়েছে সেটা সহ একটা বাটিতে তুলে রাখলাম। এবার সে কি কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা আর শুকনো মরিচ আর আস্ত জিরের ফোড়ন দিয়ে আগে থেকেই কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু আমি এখানে ভেজে নিচ্ছি। তো আলুটা, এই সবজিতে আলুর পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে, আর আলুটা আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে একটু সামান্য হলুদের গুঁড়া আর সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে বেশ ভাজা ভাজা করে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব আগে থেকেই কেটে রাখা বাঁধাকপিটা। তো এই সবজিটা কিন্তু একটু বেশি সময় নিয়ে হাই হিটে একদমই ভাজবেন না। তো এটাকে আমি ঢাকা দিয়ে চুলার আঁচটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। এতে করে কিন্তু সবজিটা একটু সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এটা যেটা বলছিলাম যে চুলার আঁচটা কিন্তু অবশ্যই পুরো সবজিটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজবেন, এতে করে সবজিটা খেতে বেশি ভালো লাগবে। আর তা না হলে কিন্তু সবজিটা পুড়ে গেলে কিন্তু এর পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো মাছের মাথাটা অ্যাড করে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেখতে পাচ্ছেন, যেহেতু সবজির মধ্যে আমি লবণ অ্যাড করেছি তাই সবজি থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে। তো একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তো একটু সবজিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে পানিটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর এবার ভালো একটু পরে পরে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে সবজিটা তলায় লেগে না যায়। আর যখনই দেখবেন যে সবজি থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে সবজিটা হয়ে গিয়েছে। আমার কিন্তু সবজিটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবজি থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর নামানোর ঠিক আগ মুহূর্তে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই ঘন্টার মধ্যে চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ।